সাহস? আমি এর উচিত শিক্ষা দেব। এই, কে আছিস? আমার আর কিছু ভাল লাগছে না তোতা। রানীকে নির্বাসনে পাঠিয়ে আমি যে বড় একা হয়ে গেছি। ও, এই কথা রাজামশাই, এর জন্য ভেঙে পড়ার কি আছে? আমি আপনার মন মতো মানুষ আগে থেকেই পছন্দ করে রেখেছি। আমি নিয়ে আসবো আমাদের নতুন রানীমাকে। তাই নাকি? কোথায় থাকে সে? সমুদ্র 13 নদীর পাড়ে, যেখানে আমি আপনাকে নিয়ে যাব সেই স্বর্ণকেশী গৌরবর্ণা রূপবতী রাজকন্যার কাছে। তবে একটা শর্ত আছে। কি সেই শর্ত? আমাকে একটি পঙ্খিরাজ ঘোড়া দিতে হবে, কারণ পঙ্খিরাজ ঘোড়া ছাড়া ওইখানে যাওয়া আমার পক্ষে সম্ভব না। পঙ্খিরাজ ঘোড়া? সে আমি কোথায় পাবো? আমার আস্তাবলের অনেক ঘোড়া আছে, সেখান থেকে তুমি বেছে নাও। ঠিক আছে, আস্তাবলে চলুন। মহারাজ, এই ঘোড়ায় করেই আমাদের যেতে হবে। এটাই আপনার আস্তাবলের সেরা ঘোড়া, পঙ্খিরাজ ঘোড়া। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোতা? আমার আস্তাবলের সেরা সেরা ঘোড়া রেখে সবচাইতে দুর্বলটাকে বেছে নিলে। রাজামশাই, আমার উপর ভরসা রাখেন। একে ভালো করে খাওয়ালে, যত্ন নিলে এই ঘোড়াই হবে আপনার আস্তাবলের সেরা ঘোড়া। ঠিক আছে, দেখা যাক কি হয়। দেখেছেন রাজামশাই, আপনার সেই রোগা পটকা ঘোড়ার অবস্থা দেখেছেন আপনি? তুমি ঠিকই বলেছিলে তোতা, যত্ন নিলে ঠিকই রত্ন মিলে। তাহলে আমরা কখন রওনা দেব? আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আমাদের রওনা দিতে হবে। এই ঘোড়ায় চড়ে অল্প সময়ে আমরা ওই রাজকন্যার দেশে চলে যাব। তবে একটা কথা মনে রাখবেন রাজামশাই, এই ঘোড়াকে চলার সময় একবারের বেশি 2 বার চাবুক মারবেন না, তাহলে ঘোড়া মাটিতে পড়ে যাবে। আর এই ঘোড়া একবার মাটিতে পড়ে গেলে 1 মাসের আগে উঠতে পারবে না। আমি তোমার কথা স্মরণে রাখবো তোতা। আমি এই ঘোড়াকে একবারে বেশি 2 বার চাবুক মারবো না। ওই দেখুন রাজামশাই, আমরা চলে এসেছি। ওই দেখা যাচ্ছে রাজমহল। রাজামশাই, একটু অপেক্ষা করুন। এক্ষুনি রাজকন্যা কঙ্কাবতী বাগানে আসবে বেড়াতে। তাকে দেখা মাত্রই আমরা তাকে পঙ্খিরাজে করে আমাদের রাজ্যে নিয়ে যাব। ওই যে রাজামশাই, রাজকন্যা কঙ্কাবতী। অপরূপ অপরূপ রাজকন্যা, আমি এর আগে কখনো এত সুন্দর রাজকন্যা দেখিনি। তোমাকে ধন্যবাদ তোতা, এমন এক অপরূপ সুন্দর রাজকন্যার সন্ধান দেবার জন্য। আর দেরি করবেন না রাজামশাই, এক্ষুনি রাজকন্যাকে পঙ্খিরাজে তুলে রওনা দিন। রাজকন্যা, চলো।
রাজামশাই, এ কি করলেন? আমার ভুল হয়ে গেছে তোতা।